লিঙ্গ সমতা ও নারীবাদ উৎপত্তি, ক্রমবিকাশ এবং প্রাসঙ্গিকতা। ভূমিকা: লিঙ্গ সমতা এবং নারীবাদ বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক এবং রাজনৈতিক ধারণা। এই দুটি বিষয় মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সমান সুযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। নারীদের প্রতি বৈষম্য এবং লিঙ্গভিত্তিক অসাম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নারীবাদ একটি শক্তিশালী সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। এই প্রবন্ধে লিঙ্গ সমতা এবং নারীবাদের ধারণা, উৎপত্তি, ক্রমবিকাশ এবং আধুনিক সমাজে তাদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হবে। এটি সমাজের লিঙ্গভিত্তিক সমতা অর্জনের জন্য নারীবাদের অবদান ও চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করবে। লিঙ্গ সমতা সংজ্ঞা এবং গুরুত্ব। সংজ্ঞা: লিঙ্গ সমতা বলতে পুরুষ ও নারীর মধ্যে সমান অধিকার, সুযোগ এবং মর্যাদা প্রতিষ্ঠা। এটি এমন একটি সমাজের ধারণা যেখানে লিঙ্গ কোনো বাধা সৃষ্টি করে না এবং প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী জীবনযাপন করতে পারে। গুরুত্ব: লিঙ্গ সমতা শুধু একটি মানবাধিকার নয়, এটি একটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে সমাজ আরও উন্নত এবং সুষম হয়। নারীবাদ উৎপত্তি ও ধারণা। নারীবাদের সংজ্ঞা: নারীবাদ একটি সামাজিক, রাজনৈতিক এবং বৌদ্ধিক আন্দোলন যা নারীদের সমান অধিকার এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করে। নারীবাদের মূল লক্ষ্য হল পুরুষতান্ত্রিক কাঠামো ভেঙে নারীদের জন্য একটি সমান সুযোগ নিশ্চিত করা। নারীবাদের উৎপত্তি। নারীবাদের ইতিহাস প্রধানত তিনটি ধাপে বিভক্ত। প্রথম তরঙ্গ, ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতকের প্রথম দিক। প্রথম তরঙ্গ নারীবাদ মূলত নারীদের ভোটাধিকারের উপর কেন্দ্রীভূত ছিল। 1848 সালের সেনেকো ফলস সম্মেলন থেকে এই আন্দোলনের সূচনা হয়। এখানে এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন এবং লুক্রেটিয়া মোট নারীদের ভোটাধিকার দাবি করে। দ্বিতীয় তরঙ্গ 1960-এর দশক থেকে 1980-এর দশক। দ্বিতীয় তরঙ্গ নারীবাদ সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে। এই পর্যায়ে নারীদের প্রতি গার্হস্থ্য নির্যাতন, বেতন বৈষম্য এবং প্রজনন অধিকার নিয়ে আলোচনা হয়। বেটি ফ্রিডানের দ্য ফেমিনিন মাইস্টিকিউ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তৃতীয় তরঙ্গ 1990 দশক থেকে বর্তমান। তৃতীয় তরঙ্গ নারীবাদ আরও অন্তর্ভুক্তিমূলক। এটি জাতি, লিঙ্গ, যৌনতা এবং শ্রেণী থেকে উদ্ভূত বৈষম্য নিয়ে কাজ করে। লিঙ্গ সমতা ও নারীবাদ এটি পারস্পরিক সম্পর্ক। লিঙ্গ সমতা এবং নারীবাদ একে অপরের পরিপূরক। নারীবাদ লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসান ঘটাতে সক্রিয় ভূমিকা পালন করে, যা লিঙ্গ সমতা অর্জনের মূল শর্ত। উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্রে নারীদের সমান বেতন নিশ্চিত করা নারীবাদের একটি গুরুত্বপূর্ণ দাবি, যা লিঙ্গ সমতার জন্য অপরিহার্য। নারীবাদের বিভিন্ন ধারা। উদারবাদী নারীবাদ। উদারবাদী নারীবাদ ব্যক্তির অধিকার ও স্বাধীনতায় বিশ্বাস করে। এটি নারী ও পুরুষের সমান অধিকার বা সমান সুযোগ ও সমান আইনি অধিকারে নিশ্চিত করার জন্য কাজ করে। মার্ক্সবাদী নারীবাদ। মার্ক্সবাদী নারীবাদ নারীদের প্রতি বৈষম্যের জন্য পুঁজিবাদী ব্যবস্থাকে দায়ী করে। তারা মনে করে অর্থনৈতিক সমতা ছাড়া লিঙ্গ সমতা সম্ভব নয়। র্যাডিক্যাল নারীবাদ। র্যাডিক্যাল নারীবাদ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূলে আঘাত হানার উপর জোর দেয়। এটি গার্হস্থ্য নির্যাতন, যৌন নিপীড়ন এবং নারীর শরীরের প্রতি নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়ে কাজ করে। কালো নারীবাদ। কালো নারীবাদ বর্ণবাদ এবং লিঙ্গবাদের সংযোগ স্তরে কাজ করে। এটি বিশেষত কৃষ্ণাঙ্গ নারীদের প্রতি বৈষম্যের অবসানের লক্ষ্যে কাজ করে। আধুনিক সমাজে নারীবাদের ভূমিকা। কর্মক্ষেত্রে নারীদের অধিকার। আজকের নারীবাদ কর্মক্ষেত্রে নারীদের সমান বেতন, মাতৃত্বকালীন ছুটি এবং যৌন হয়রানির বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করেছে। শিক্ষা ও স্বাস্থ্য। নারীবাদ শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে নারীদের সমান সুযোগ নিশ্চিত করার জন্য কাজ করে। নারীর স্বাস্থ্যের প্রতি উদাসীনতা এবং শিক্ষার অভাবে যে বৈষম্য তৈরি হয় তা দূর করতে নারীবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনীতি ও নেতৃত্ব। নারীবাদ নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি এবং নেতৃত্বের ভূমিকা পালনে উৎসাহিত করে। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন সমাজের নীতিগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চ্যালেঞ্জ ও সমাধান। চ্যালেঞ্জ: সাংস্কৃতিক বাধা। অনেক সমাজে নারীদের প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এখনও প্রবল। আইনগত সমস্যাসমূহ। নারীবাদ অনেক ক্ষেত্রে আইনি সংস্কারের জন্য লড়াই করে, তবে প্রয়োজনীয়ভাবে সেগুলো কার্যকর হয় না। আন্তর্জাতিক বৈষম্য। উন্নয়নশীল দেশগুলোর নারীরা তুলনামূলকভাবে আরও বেশি বৈষম্যের শিকার। সমাধান: নারীদের প্রতি সচেতনতা বাড়ানো। আইনি সংস্কার এবং তাদের কার্যকর প্রয়োগ। লিঙ্গ সমতা নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ। উপসংহার: লিঙ্গ সমতা এবং নারীবাদ একটি সুষম সমাজ গঠনের জন্য অপরিহার্য। নারীবাদ শুধু নারীদের অধিকার রক্ষার জন্য নয়, বরং সমগ্র মানব সমাজের উন্নতির জন্য কাজ করে। সমাজের লিঙ্গভিত্তিক বৈষম্যের অবসান ঘটিয়ে নারীবাদ একটি মানবিক ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের পথ দেখায়। তাই আমাদের প্রত্যেকেরই লিঙ্গ সমতা এবং নারীদের প্রতি সচেতন হওয়া এবং এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করা জরুরি।